চিকিৎসার জন্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়া নিয়ে দেশে ঘটে যায় লঙ্কাকাণ্ড। কিংস পার্টিকে মাঠে নামিয়ে আন্দোলন, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, হাই প্রোফাইল দুটি তদন্ত কমিটি, লোক দেখানো বরখাস্ত, ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার ঘোষণা, স্বরাষ্ট্র উপদেষ্টার চলে যাওয়ার ঘোষণা, এমন বহু খণ্ড নাটক সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে ঘিরে মঞ্চস্থ করেছিল অন্তর্বর্তী সরকার। অথচ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন আব্দুল হামিদ। তবে এখন কিংস পার্টি সেই হুঙ্কার আর নেই। এমনকি ইন্টারপোলের সাহায্য ছাড়াই যিনি দেশে ফিরলেন তাকে গ্রেপ্তারেরও কোনো উদ্যোগ নাই। বরং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় উল্টো সুর। গত কয়েক মাসে তদন্ত ছাড়াই যেখানে দিনে দুপুরে পাইকারি দরে গ্রেপ্তার চলেছে, সেখানে এখন তিনি বলছেন তদন্তে দায় না পাওয়ার আগে কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না। প্রশ্ন হলো, আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়া আসা নিয়ে এই খণ্ড নাটকের ডিরেক্টর কারা? কেনই বা তারা এমন নাটক মঞ্চস্থ করেছিল? এর পরের এপিসোডে কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের সময় 2013 সাল থেকে টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত 7 মে গভীর রাতে সাবেক এই রাষ্ট্রপতি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং শ্যালক ডাক্তার নওশাদ খান। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন এবং তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি সাধারণ বা সবুজ রঙের পাসপোর্ট ব্যবহার করছিলেন। তার মতো একজন ব্যক্তিত্বের বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার ঘটনাটি সরকার বা নিরাপত্তা বাহিনীর অগোচরে ঘটার কোনো সুযোগ নেই। বিদেশ যাত্রায় সরকার বা আদালতের কোনো নিষেধাজ্ঞাও ছিল না। বিমানবন্দরে তাই আব্দুল হামিদকে কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়নি। এরপর ব্যাংককে গিয়ে তিনি নিয়েছেন ক্যান্সারের চিকিৎসা। পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে কোনো লুকোচুরি করা হয়নি, বরং আব্দুল হামিদের ব্যাংকক যাত্রাকে গোপনে পালিয়ে যাওয়া হিসেবে প্রচার করে কয়েকটি সংবাদ মাধ্যম। আর তারপরে মাঠে ঝাঁপিয়ে পড়েন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আর বাইরে থেকে কিংস পার্টি এনসিপির আলোচিত কয়েক নেতা। মাহফুজ 8 মে ফেসবুকে কৈফিয়ত কিংবা বাস্তবতা শিরোনামে এক পোস্ট দিয়ে উস্কে দেন মিত্রদের। এরপরই যুদ্ধংদেহী হয়ে ওঠে মাঠে নামে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আব্দুল হামিদের বিদেশে যাওয়ার ইস্যুকে ঠেলে দেওয়া হয় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির দিকে। যমুনার সামনে 8 মে রাতে হাসনাতের ডাকে শুরু হয় অবস্থান কর্মসূচি। এতে এনসিপির সঙ্গে যোগ দেয় ছাত্র শিবির সহ কয়েকটি কট্টরপন্থী সংগঠন। এই অবস্থানে সরকারের সমর্থন স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন ঘটনায়। পুলিশের নিষেধাজ্ঞার কোনো প্রয়োগ দেখা যায়নি সরকার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে। উল্টো সিটি কর্পোরেশনের গাড়ি থেকে শীতল পানি স্প্রে করার নজিরবিহীন দৃশ্য দেখা গেছে। একের পর এক নাটকীয় দৃশ্যের অবতারণা ঘটিয়ে 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় সরকার। দর্শক, আব্দুল হামিদের বিদেশ যাত্রাকে ইস্যু করে একই সময় আরো কিছু ঘটনা ঘটতে দেখা গেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয় 9 মে। এর আগের রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সারা রাত বাড়ি ঘিরে রাখার পর সকালে গ্রেপ্তার করা হয়। এরপর হত্যা সহ 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় নারায়ণগঞ্জের জনপ্রিয় এই সাবেক মেয়রকে। আব্দুল হামিদের ব্যাংকক যাত্রাকে কেন্দ্র করে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার উপরেও নেমেছে শাস্তির খড়গ। দেশের প্রধান বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রার বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন সাপেক্ষেই ঘটার কথা। অথচ ঘটনার পর একের পর এক নাটকীয় বক্তব্য আসে সরকারের পক্ষ থেকে। আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়টি জানা ছিল না বলে 8 মে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনাজপুরের সাংবাদিকদের তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে শুধু পদত্যাগ নয়, শাস্তির আওতায় আনতে হবে। আব্দুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারীদের শাস্তি দিতে না পারলে নিজের পদ ছেড়ে দেবেন বলেও ঘোষণা দেন তিনি। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা তার ওয়াদা পালন করেছেন। ঘটনার পরদিন 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখকে প্রধান করে 3 সদস্যের কমিটি করা হয়। অন্যদিকে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তখনই বোঝা গিয়েছিল ওই ঘটনা ছিল একটি নাটক। কারণ এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার বিষয়ে দুইবার ঘোষণা দিয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম কোন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে না। বাস্তবে আব্দুল হামিদকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ সরকার নেয়নি, বরং ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে সব ধরনের নিয়ম অনুসরণ করেই ব্যাংককে গিয়েছিলেন আব্দুল হামিদ। বিডি নিউজ 24 এর এক খবরে বলা হয়েছে, এই ইস্যুটিকে বড় করে সামনে এনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে সরকার। এবার আব্দুল হামিদ দেশে ফিরে উল্টো বড় ধরনের গলার কাটা তৈরি করেছে সরকারের জন্য। যে বিষয়টি নিয়ে 1 মাস আগেই রণহুঙ্কার ছেড়েছিল সরকার ও কিংস পার্টি, এখন তাদের কণ্ঠে শোনা যাচ্ছে উল্টো সুর। ইন্টারপোলের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতিকে দেশে ফেরানোর ওয়াদা করার স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বলছেন, তদন্তে দোষী প্রমাণের আগে কাউকে গ্রেপ্তার করা ঠিক হবে না। প্রশ্ন হলো, 1 মাস আগেও তো তদন্তের একই পরিস্থিতি ছিল, তাহলে তখন কেন ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরানোর কথা বলেছিলেন? কি কারণে 3 পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হলো? কেন ওই ইস্যুকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হলো সেলিনা হায়াৎ আইভীকে? কেন ঘটনার সুযোগ নিয়ে কিংস পার্টিকে মাঠে নামিয়ে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের কার্যক্রম? দর্শক, আব্দুল হামিদ দেশে ফেরার পর আগের অবস্থান থেকে পুরো ইউটার্ন নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জে 9 জুন সাংবাদিকদের তিনি বলেন, কিছু কিছু মামলার এখনো ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তারে আইনের আওতায় নেওয়া হবে। যদি ইনভেস্টিগেশন করার পর যে দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে রাখা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, ফৌজদারি মামলার তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে না সরকার। তার এই দাবির যে কোনো ভিত্তি নেই, তার প্রমাণ গত 10 মাসে ভুরি ভুরি আমরা দেখতে পেয়েছি। কিছুদিন আগেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। কয়েকদিন আগে মবের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ারা বেগমকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। আমাদের প্রশ্ন হলো, এই মামলাগুলোর তদন্ত কি শেষ হয়েছে? তদন্তে অধ্যাপক আনোয়ারা বেগমের দায় পাওয়ার পর কি তাকে গ্রেপ্তার করা হয়েছিল? যদি সেটাই হয়, তাহলে 2021 সালে অবসরে যাওয়া একজন অধ্যাপককে কি করে পুলিশ 2024 সালেও বিশ্ববিদ্যালয়ের কর্মরত হিসেবে দাবি করলো? এ ধরনের অগণিত গ্রেপ্তার ও হয়রানির খবর প্রতিদিন আসছে সংবাদ মাধ্যমে, অথচ অবলীলায় যা তা বলে দায় এড়াচ্ছে সরকার। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে চলছে দায় এড়ানোর চেষ্টা। একইভাবে কিংস পার্টির নেতারাও দিচ্ছেন ইচ্ছা মাফিক বক্তব্য। সরকার একাধিক সূত্র বলছে, আব্দুল হামিদ বিদেশ যাওয়ার আগে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কমপক্ষে 5 জন প্রভাবশালী উপদেষ্টার সাথে যোগাযোগ করেছিল। বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরও জানতো। তাহলে তার বিদেশ যাওয়ার পর কেন এত নাটক? খবর হলো, বিষয়টিকে সামনে আনা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি কার্যকরের জন্য। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের থাকলেও বিদেশিদের চাপে পারছিল না। কিন্তু রাখাইন করিডোর ইস্যু নিয়ে তখন সরকার অবস্থা ছিল টালমাটাল। ওই ইস্যু থেকে চোখ ফেরানোর জন্য সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধের কার্ডটি খেলতেই হতো। পরিকল্পনা অনুযায়ী জনাব হামিদের দেশ ছাড়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। তার আগে গ্রেপ্তার করা হয় সেলিনা হায়াৎ আইভীকে, কারণ সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল সেলিনা হায়াৎ আইভী সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। তাকে গ্রেপ্তার করা হলে নারায়ণগঞ্জে আন্দোলন হতে পারে, দেখা দিতে পারে সহিংসতা। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে দলটির নেতাকর্মীরা আরো সহিংস হয়ে উঠবে। তখন আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক করে সরকার